এরকম চিকেন চিজি বান আগে তোমরা কখনো খাওনি। এই চিজি বান খেতে ভীষণ টেস্টি হয়, আর একবার যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে বারবার বানাতে সবাই বলবে, এতটা ভালো খেতে। আর এর ভেতরটা দেখো কত সুন্দর, যেমন চিজি আর তেমন চিকেনে ভরা। তো এই চিজি বান বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কাপের মধ্যে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তারপর ওর মধ্যে অ্যাক্টিভেট ইস্ট দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন চিনি। এরপর আমি এটাকে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু রেস্টে রাখবো। 2-3 মিনিট পরেই দেখতে পাচ্ছ যে ইস্টটা ভালো মতন ফুলে উঠেছে। এরপর আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এরপর আমি ওর মধ্যে ইস্ট ভেজানো দুধটা দিয়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তেল। তো এখানে 3-4 চামচের মতন তেল দিয়ে এরপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন ভালো মতন মেশানো হয়ে যাবে, এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। এখানে কিন্তু ময়দাটাকে একদম শক্ত করে মাখবো না, ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে এরপর হাতের মধ্যে তেল নিয়ে ময়দার মধ্যে লাগিয়ে তারপর ময়দাটাকে একটু রেস্টে রাখবো। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতন আদা কুচি আর 1 চামচের মতন রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর লঙ্কাটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের কিমা। চিকেনের কিমাটা দিয়ে এরপর ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে 1/2 চামচের মতন আমি দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। এরপর সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন এই সব কিছুকে ভালো করে এই চিকেনটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তো এখানে আমি 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি সয়া সস। এরপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর ওর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি নিয়ে আর একটুখানিক মাখিয়ে নিয়ে তারপর ওর থেকে এরকম বড় বড় আকারে লেচি বার করে নেব। তো বড় বড় লেচি বার করে নিয়ে এরপর এই লেচিটাকে একটুখানি বেলে নিতে হবে। তো এখানে কিন্তু খুব বড় করে বেলবো না, সামান্য একটুখানি হালকা করে একটু বেলে নেব। বেলা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। তো এখানে আমি অনেকটাই চিকেন দিয়েছি। তো চিকেনটা দেয়া হয়ে গেলে এরপর ওর ওপর থেকে বেশ খানিকটা দিয়ে দেবো চিজটা দিয়ে তারপর এরপর এই যে ময়দাটা রয়েছে না সেই ময়দাটাকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে 4-5টা উঠিয়ে দিয়ে তারপর এটাকে একটা পোটলির মতন করে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে একটা পোটলির মতন করে বানিয়ে নিয়ে তারপর ওপরটাকে ভালো করে একটু চেপে বন্ধ করে দিতে হবে যাতে চিকেন বা চিজ যেন একদম বের হয়ে না আসে। এরপর হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটুখানি ঘুরিয়ে নেব। তো এইভাবেই আমি আর যে সবগুলো রয়েছে সেই সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে, মানে একদম অল্প অল্প গরম থাকবে, সেই অবস্থায় আমি চিকেন বানগুলোকে এভাবে দিয়ে দেবো। দিয়ে তারপর আস্তে আস্তে গ্যাসটা একদম কম করে দিয়ে আস্তে আস্তে এইগুলোকে ভেজে নিতে হবে।
তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতন একটা সাইড ভাজা হতে লেগেছে আমার। এরপর একটা সাইড ভাজা হয়ে গেলে এরকম সুন্দর একটা কালার চলে আসলে এরপর আমি একটা চামচের সাহায্যে এইগুলোকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও আমি আরও একটু সময়ের জন্য ভালো করে ভেজে নেব। তো আরও 2-1 মিনিট হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে আবার আরেকবার উল্টিয়ে দিচ্ছি। তো এই যে দেখো একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, এইগুলো ভাজা হয়ে গেছে। আর এইগুলো দেখো ফুলে একদম কত বড় হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব। আর এইভাবেই আমি আর যেইগুলো রয়েছে সেই সবগুলোকে আমি ভালো করে এইভাবেই একইভাবে ভেজে নিয়েছি। তো এই যে দেখো আমাদের চিকেন বান কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটার ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।